অ্যাডভান্স এক্সেল এর যে ক্লাসটা আমরা করব সেটা হচ্ছে ভিলুকআপ এবং এইচলুকআপ। তো ভিলুকআপ ফাংশনে আমাদের কি থাকছে না, এরকম একটা সিনট্যাক্স আমরা ব্যবহার করছি এবং এখানে চারটে জিনিসকে আমাকে বুঝে বুঝে দিতে হয়, তাহলে গিয়ে আমি এই ভিলুকআপ ফাংশনটাকে আমি ঠিকভাবে ইউজ করতে পারি। তো দেখো এগুলোর মানেটা কি, দেখো আমি তোমাদের বলছি, যেমন ধরো লুকআপ ভ্যালু কি বলছে, দ্য ভ্যালু টু সার্চ ফর, তুমি কোন জিনিসকে সার্চ করছো সেইটা তোমাকে লুকআপ ভ্যালুতে দিতে হবে। কি সার্চ করতে চাইছো, কি জিনিস সার্চ করতে চাইছো সেটা তোমাকে লুকআপ ভ্যালুতে স্পেসিফাই করতে হবে। তারপরে দেখো বলছে টেবিল অ্যারে, কি বলছে রেঞ্জ অফ ডেটা, কোথা থেকে কার মধ্যে, ধরো আমার কাছে 10টা কলম আছে, 10টা ডেটা আছে, সেই 10টা ডেটার মধ্যে থেকে আমি একটা পার্টিকুলার ডেটাকে তুলবো। এই 10টা ডেটা যে আমার কাছে যে থাকবে সেটাকে আমি কোথায় স্পেসিফাই করব না, টেবিল অ্যারের মধ্যে স্পেসিফাই করে দেবো। নেক্সট আসছে দেখো কলম ইন্ডেক্স, কি বলছে কলম নাম্বার টু রিটার্ন ভ্যালু ফ্রম, কত নম্বর কলম থেকে আমি তার করসপন্ডিং ভ্যালুটাকে তুলবো। যেমন ধরো আমি একটু আগে বলছিলাম, ধরো ধরে রাখো তোমার কাছে দুটো কলম আছে, একটা হচ্ছে নেম কলম আর একটা হচ্ছে মার্কস কলম। এবার এখানে ধরো 10টা নাম আছে, তার করসপন্ডিং 10টা মার্কস আছে। তো তুমি ধরো একটা পার্টিকুলার নেমকে তুমি সার্চ করতে চাইছো, তাহলে লুকআপ ভ্যালুতে কি করবে, সেই নামটা দেবে। টেবিল অ্যারেতে কি করবে না, 10টা যে টোটাল নাম এবং মার্কস আছে পুরো রেকর্ডটাকে সিলেক্ট করবে। তারপরে দেখো 3 নম্বর বলছে কি কলম ইন্ডেক্স, দেখো নেম এবং মার্কস কটা কলম, দুটো কলম হচ্ছে, প্রথম কলমে থাকছে নেম, তারপরে কলমে থাকছে মার্কস। তাহলে আমাকে দেখতে হবে কি না মার্কস কলমটাকে আমাকে সার্চ করতে হবে। তাহলে আমি কি করবো না, এখানে দেবো কি কলম নাম্বার কত না 2, 2 নম্বর কলম আমাকে সার্চ করতে হবে। তো কলমের এখানে ক্ষেত্রে আমি কি বলছি না 2 নম্বর, 2 মানে 2 দিয়ে থাকবো আমরা। তারপরে দেখো বলছে রেঞ্জ লুকআপ, ট্রু ফর অ্যাপ্রক্সিমেট ম্যাচ এন্ড ফলস ফর এক্সাক্ট ম্যাচ। ধরো একটা চেষ্টা, একটা ধরো এক্সাম্পল বলছি, ধরো এ দিয়ে শুরু করেছে অশোক অ্যান্ড অভিলাষ, ধরো দুটো নাম আছে, দুজনের নামই এ দিয়ে শুরু হয়েছে। এবার আমি চাইছি যে অভিলাষের নামটা দেবো, এক্স্যাক্টলি অভিলাষ বলে যে স্টুডেন্টটার আছে তার ধরো মার্কসটাকে আমি দেখবো। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করবো না ফলস ভ্যালু দেবো 4th প্যারামিটারে। তুমি যদি ট্রু দাও তাহলে অসুবিধাটা কি হতে পারে, দেখো এ দিয়ে তো দুটোই সার্চ হচ্ছে, এবার ও কনফিউজ হয়ে যাবে তো অশোককে নেবে না অভিলাষকে নেবে। সুতরাং যখন আমাকে কোনো এক্সাক্ট ম্যাচ করতে হবে, কারণ এক্স্যাক্টলি আমি ধরো এখানে চাইছি যে আমার কাছে থাকবে কারা না, খালি মানে যার নাম ধরো অভিলাষ তার নামটাই আমি দেখতে চাইছি, এ দিয়ে শুরু হয়েছে বাকি যারা তাদের ডিটেলস আমি দেখবো না। তো সেই ক্ষেত্রে আমি ব্যবহার করব কি না ফলস কথাটা ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমি ট্রু কথাটা ফেলবো না। তো এটা যাই হোক, যখন আমি ডেমনস্ট্রেশন দেখাবো তখন আমি তোমাদের এই জিনিসটাকে বুঝিয়ে দেবো ফলস এবং ট্রু এর কনসেপ্টটাকে। তো মনে রাখবে ভিলুকআপ ফাংশনে যখন আমরা যাই আমাদের ডেটা দিক না কেন, আমাদের এই চারটে প্যারামিটারকে মনে রাখতে পারলে ভিলুকআপ বা এইচলুকআপ ফাংশনে ভিলুকআপ ফাংশনের সঙ্গে ইউজ করা আমাদের খুব ভেরি ইজি। তাহলে ফার্স্ট কি বলছে লুকআপ ভ্যালু, মানে কি দেখবো, টেবিল অ্যারে কোথা থেকে দেখবো, কত নম্বর কলমকে দেখবো, এবং এক্সাক্ট ম্যাচ করবো না অ্যাপ্রক্সিমেট ম্যাচ করবো। এই চারটে জিনিসকে আবার বলছি আমাকে ঠিকঠাক ভাবে মনে রাখতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ভিলুকআপ ফাংশনের মেন কনসেপ্ট। দেখো এক্সাম্পল অফ ভিলুকআপ আমরা কিছু দেখছি, যেমন দেখো এখানে ধরো একটা এমপ্লয়ি ডেটা বলে ধরো একটা টেবিল আছে, যে টেবিলে ধরো 3টে কলম আছে এ বি সি। এবার এ কলমে কিছু ডেটা আছে, বি কলমে কিছু ডেটা আছে, সি কলমে কিছু ডেটা আছে। এবার আমি ধরো এইটাকে অ্যাপ্লাই করলাম, তাহলে আমি দেখলাম প্রথমে কি না 102, তার মানে আমি কি সার্চ করছি, এই রেকর্ডটাকে সার্চ করছি। তো লুকআপ ভ্যালুতে আমি কি দিলাম, লুকআপ ভ্যালুতে আমি 102 দিয়ে দিলাম, 102। তারপরে আমি কি বলছি দেখো A2 to C4, তার মানে কি পুরো ডেটাটাকে আমি সিলেক্ট করলাম। তারপরে দেখো আমি কি দেখতে চাইছি না 2 নম্বর কলমকে দেখতে চাইছি, এই যে এইটা বি, কলম বি, তার জন্য আমি করলাম 2। তারপরে আমি কি বললাম ফলস,
তার মানে এক্স্যাক্টলি আমি জানতে চাইছি যে মানে ইউনিক ভ্যালু যেন হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি যদি আমরা এটা যদি এই ফর্মুলাটাকে যদি ফেলি, তাহলে আমার আউটপুট হওয়া উচিত কি না ম্যারি। তাহলে 102 হচ্ছে লুকআপ ভ্যালু। এই যে রেঞ্জটা দেখছো সেকেন্ডটা, সেটা হচ্ছে টেবিল অ্যারে। তারপরে যেটা দেখছো 2, সেটা হচ্ছে কি কত নম্বর কলমের ভ্যালু তুমি দেখবে, তারপরে গিয়ে তুমি বলবে ট্রু বা ফলস। যেমন এখানে আমি এক্স্যাক্টলি 102 এই ফিল্টার ভ্যালুটাই আমি দেখতে চাইছি, সুতরাং সেই ক্ষেত্রে আমি এক্স্যাক্টলি ও যদি 102 না পাই, ও কোনো কিছু দেবে না রেজাল্ট, ঠিক আছে? তো 102 যেখানে আছে, 102 যে মানে রোল নাম্বারটা যার আছে তার ডিটেলসেই আমি দেখতে চাইছি। তো সেই ক্ষেত্রে বা এমপ্লয়ি কোড যাই বলতে পারো, সো আমি সেই জন্য এখানে আমি ইউজ করলাম ফলস। তো যদি আমি এই ফর্মুলাটা ব্যবহার করি এই ডেটাটার উপরে, তাহলে আমার আউটপুট দেবে কোনটা না ম্যারি। 2 বললাম মানে সেকেন্ড কলম, 1 নম্বর কলম, 2 নম্বর কলম, 3 নম্বর কলম। তো সেকেন্ড কলমের উপরে আমি ভ্যালুটা মানে সেকেন্ড কলম থেকে আমি ভ্যালুটাকে আমি আমাদের রেজাল্ট আছে সেটাকে আমি রিট্রিভ করব। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে সেকেন্ড কলমের যে ব্যাপারটা, ঠিক আছে? তো এই ডেটাটার উপরে যদি আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে আমার আউটপুট আসবে কি না ম্যারি। ওকে, তো এটা একটা ছোট এক্সাম্পল আমি শেয়ার করলাম VLOOKUP ফাংশনের থ্রু দিয়ে। এরপরে দেখো আমরা বলছি HLOOKUP। কি বলছে দেখো, VLOOKUP এর মতনই, VLOOKUP এর যেমন কি না ভার্টিক্যাল লুকআপ। ভার্টিক্যাল লুপে কি হয়, ডেটাগুলো কলম ওয়াইজ ফরম্যাটে থাকে, এবার ভার্টিক্যালি হয়। এবার তারই উল্টো হচ্ছে হরাইজন্টাল। যদি ধরো তুমি হরাইজন্টালি কোনো ডেটা রেখে সেখানে যদি কোনো লুকআপ ফাংশনের মানে HLOOKUP এর মতন ফাংশন ব্যবহার করতে চাও, করতে পারো। তাহলে HLOOKUP এ কি বলছে দেখো, HLOOKUP searches for a value in the first row of a table। ওখানে যেরকম কলম সার্চ করতো, এখানে টেবিল সার্চ মানে ফার্স্ট রো সার্চ করবে and returns a value in the same column from another row। তো এইভাবে দেখো আমরা কি করছি না, আমরা হরিজন্টালি কোনো ডেটা যদি থাকে সেখান থেকে যদি আমি কোনো ভ্যালুকে এক্সট্রাক্ট করতে চাই, তখন আমরা এই HLOOKUP বা হরিজন্টাল লুকআপ এই ফাংশনটার আমরা ব্যবহার করে থাকবো। এখানেও দেখো আমরা ধরো এখানে সিনট্যাক্স দেওয়া আছে, দেখো সিনট্যাক্সে খুব বেশি চেঞ্জ পাবে না, খালি দেখো বি এর জায়গায় এইচ হয়ে যাবে, বাকি জিনিসগুলো সেম আছে। ওখানেও আমরা লুকআপ ভ্যালু নিতাম, এখানেও আমাদের লুকআপ ভ্যালু নিতে হবে। ওখানেও আমরা টেবিল অ্যারে নিয়েছি, এখানেও আমাদের টেবিল অ্যারে নিতে হবে। ওখানে খালি নিয়েছিলাম কলম ইন্ডেক্স, এখানে নেবো রো ইন্ডেক্স। এই জিনিসগুলো ডিফারেন্স গুলো মনে রাখবে। ওখানেও রেঞ্জ লুকআপ ছিল, এখানেও রেঞ্জ লুকআপ থাকে। তাহলে VLOOKUP HLOOKUP এর পার্থক্য, ওখানে ভার্টিক্যাল লুকআপ, এখানে হরিজন্টাল লুকআপ। আর যে চেঞ্জেসটা হচ্ছে এটা রো ইন্ডেক্স, ওখানে যেরকম কলম ইন্ডেক্স ছিল, এখানে আমার সেটা হয়ে যাবে রো ইন্ডেক্স। বাদ বাকি কনসেপ্ট সেম থাকবে। ওখানে আমার ডেটাগুলো থাকতো ভার্টিক্যালি, এখানে আমাকে হরিজন্টাল ডেটা নিয়ে কাজ করতে হবে। তো এখানে দেখো আর্গুমেন্ট গুলোকে একটু দেখে নাও। লুকআপ ভ্যালু কি বলছে, দ্য ভ্যালু টু সার্চ ফর, কোন ভ্যালুটাকে তুমি সার্চ করছো সেটা তুমি লুকআপ ভ্যালুটা দেবে। তারপরে বলছে টেবিল অ্যারে, দ্য রেঞ্জ অফ ডেটা, যে ডেটাগুলো আছে সেখান থেকে তোমাকে ডেটা মানে তোমার রেজাল্টটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো প্রথমে যে ডেটা, কোন ডেটাগুলো থেকে তুমি ডেটা মানে তোমার রেজাল্টটাকে এক্সট্রাক্ট করবে, সেটি সেই রেঞ্জটাকে তোমার সিলেক্ট করে নিতে হবে। থার্ড বলছে কি রো ইন্ডেক্স, কত নম্বর রো এর ভ্যালু দেবে। তারপরে দেখো বলছে রেঞ্জ লুকআপ, ওখানেও আমরা যেরকম ভার্টিক্যাল লুকআপে ট্রু এবং ফলস দেখেছিলাম, এখানেও সিমিলারলি আমরা ট্রু মানে ট্রু হচ্ছে ফর অ্যাপ্রক্সিমেট ম্যাচ এন্ড ফলস হচ্ছে ফর এক্সাক্ট ম্যাচ। তো এই গেল আমাদের ভার্টিক্যাল লুকআপ এবং তোমার HLOOKUP এর মানে VLOOKUP এন্ড HLOOKUP এর ডিফারেন্স। তো ভি মানে হচ্ছে ভার্টিক্যাল আর H মানে হচ্ছে হরিজন্টাল। ভি ভার্টিক্যাল মানে কলম ওয়াইজ ডেটাকে নিয়ে কাজ করব ভার্টিক্যাল লুকআপে, আর HLOOKUP এ হচ্ছে আমরা রো ওয়াইজ বা মানে রো ওয়াইজ ডেটাকে নিয়ে আমরা কাজ করে থাকবো। তো এটা গেল আমাদের কাছে ডিফারেন্ট সিনট্যাক্স। প্রথমে আমরা দেখলাম HLOOKUP ফাংশনটা কি করে, তারপরে আমরা সিনট্যাক্স নিলাম, সিনট্যাক্স গুলো পড়লাম, এবং তারপরে দেখো আমরা এই সিনট্যাক্স গুলো কি, আর্গুমেন্টস গুলো কি মানে বা কোথায় কি দেবো, সেই জিনিসগুলো আমরা এখানে শিখলাম। তো এখানে দেখো একটা এক্সাম্পল আমি শেয়ার করছি। দেখো জিনিসগুলো, এই যে রো ওয়াইজ ধরো ডেটা আছে, ফার্স্ট রোতে ধরো আইডি দিলাম, যেগুলো আমরা ওখানে কলম ওয়াইজ ছিল, বোঝার চেষ্টা করো। ওখানে কি করেছিলাম, আইডি কলম, নেম কলম আর ডিপার্টমেন্ট কলম।
মানে তিনটে কলম ছিল, এখানে কি হচ্ছে না তিনটে রো বানাচ্ছি, একটা বানাচ্ছি আইডি রো, আর একটা নাম দিচ্ছি নেম, আর একটা নাম দিচ্ছি ডিপার্টমেন্ট। এবার আইডি তে দেখো 102 মানে 101 102 103 দিয়ে দিয়েছি, আর রোড এখানে ধরো কিছু দিয়েছি জন ম্যারি অ্যান্ড রাজ, এবং ডিপার্টমেন্টে দিচ্ছি এইচআর আইটি অ্যান্ড ফিনান্স। তো এই হচ্ছে ধরো আমার ডেটা। এবার আমাকে বলা হলো যে ধরো এর উপরে এইচ লুকআপ অ্যাপ্লাই করতে, তাহলে ধরো একটা ছোট এক্সাম্পল নিচ্ছি, ধরো 102, এই যে তার মানে এই রো আইডিটার করসপন্ডিং কিছু জিনিস আমি দেখতে চাইছি। কি দেখতে চাইছি, সেটা কোথা থেকে দেখতে চাইছি, সেটা আমরা ইউজ করব কোথায় না এই যে A1 থেকে D3, মানে পুরো টেবিলটা তোমাকে সিলেক্ট করতে হবে টেবিলারে। তারপরে দেখো দিলাম 2 মানে হচ্ছে এই সেকেন্ড রোটাকে আমি ইউজ করব, ঠিক আছে। তারপরে বললাম ফলস, তার মানে এখানে আমার আউটপুট কি থাকছে না, আউটপুট হচ্ছে এখানে আবার সে ম্যারি, এই যে এইটা। তো আগে আমি ইউজ করেছিলাম ভার্টিক্যাল লুকআপ, এখানে আমি ব্যবহার করলাম হরিজন্টাল, মানে ভি লুকআপ ওখানে ইউজ করেছি, এখানে ব্যবহার করলাম এইচ লুকআপ। সো ডিফারেন্স দেখো, ওখানে ডেটাগুলো কলম ওয়াইজ ছিল, এখানে আমার ডেটাগুলো রো ওয়াইজ থাকবে। আর কিছু কিছু চেঞ্জেস, যেমন এখানে আমি পুরোপুরি রো বেসড কাজ করব, ওখানে আমি পুরোপুরি কলম বেসড কাজ করব। তো ভি লুকআপ এবং এইচ লুকআপ ফাংশনকে যখন আমরা ব্যবহার করি, তখন আবার বলছি দেখো এই প্যারামিটার গুলো আমার জানা অত্যন্ত জরুরি। এই প্যারামিটার গুলো আমি যদি ঠিকঠাক ভাবে জানি, তাহলে কিন্তু ভি লুকআপ এইচ লুকআপের যে কোনো ডেটার সঙ্গে আমি কাজ করতে পারবো, ভি লুকআপ বা এইচ লুকআপ ফাংশন নিয়ে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এক্সেলে, কিন্তু এই তুমি যদি কাউকে বলো যে আমি অ্যাডভান্স এক্সেল জানি, তখন সঙ্গে সঙ্গে তোমাকে প্রশ্ন করবে যে এইচ লুকআপ ভি লুকআপ জানো কিনা বল, তখন কিন্তু তোমাদেরকে এইভাবে জিনিসটাকে বোঝাতে হবে। এবার দেখো কিছু ইউজফুল শর্টকাট কি আমরা এখানে মানে ডিসকাস করছি, যেগুলোকে আমাদের মনে রাখা উচিত, ধরো রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের মনে রাখা উচিত, এগুলো একটু দেখে নিতে পারো। যেমন ধরো কন্ট্রোল এ ফর ফাইন্ড, কন্ট্রোল এইচ ফর রিপ্লেস, আর কন্ট্রোল টি ফর নতুন একটা টেবিল বানানোর জন্য। অ্যারো কিজ থাকে নেভিগেট দ্য কন্ট্রোল, অ্যারো কিজ মানে লার্জ ডেটা উপর নিচ বাঁ দিক ডান দিক এসব লেফট রাইট যাওয়ার জন্য। কন্ট্রোল শিফট এল মানে রিমুভ ফিল্টার্স এন্ড অল দিস থিং এর জন্য। অটো সাম, অল প্লাস সাম মানে অল প্লাস মানে অল্ট মানে প্লাস দেন প্লাস সাইন আর কি, তাহলে অটো সাম নিতে পারি। F4, কন্ট্রোল ডি এবং কন্ট্রোল আর। তো এইগুলো হচ্ছে কিছু শর্টকাট কিজ, যেগুলো ধরো আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ইউজ করতে পারি। যদি আমাদের রিকোয়ারমেন্ট না হয় তাহলে আমরা এগুলোকে ইউজ না করলেও পারি, আর যদি আমাদের দরকার হয় খুব কুইকলি যদি কোনো কাজ করতে হয়, তখন আমরা এরকম ধরনের, ধরো কোনো একটা রেকর্ডকে তোমাকে ফাইন্ড করতে হচ্ছে, অনেকগুলো রেকর্ড আছে, সেখান থেকে তুমি একটা রেকর্ড ফাইন্ড করবে, তখন তুমি কন্ট্রোলে প্রেস করো, তোমাকে জিজ্ঞেস করবে ফাইন্ড ওয়ার্ড, তুমি কি ফাইন্ড করতে চাও, তুমি সেটা লিখে দিলে দেখবে এক্স্যাক্টলি যদি ওই ডেটাটা যদি তোমার ওই রেকর্ডের মধ্যে থাকে, তাহলে ও তোমাকে দেখিয়ে দেবে। তো এইভাবে আমরা কিছু শর্টকাট কিজ দেখলাম, যেগুলো আমাদের এক্সেলে কুইক ফরম্যাটে কাজ করতে হেল্প লাগে করে। তো এরপরে দেখো আমরা এমসিকিউ এর দিকে যাব, কিন্তু তার আগে আমি একটা কুইক রিক্যাপের দিকে চলে যাব আমরা। তো দেখো আজকে আমরা ক্লাসে যেটা করেছিলাম সেটা হলো যে, এক মিনিট আমি একটু, হ্যাঁ আজকে আমরা ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা ভি লুকআপ এবং এইচ লুকআপ ফাংশন দিয়ে শুরু করেছিলাম। তো ভি লুকআপ ফাংশনে দেখো এই জিনিসগুলো, ভি লুকআপের ফাংশনের কাজ কি সেটা দেখেছি, প্লাস ভি লুকআপ ফাংশন কি করবে অ্যাপ্লাই করতে হয়, তার যে প্যারামিটার গুলো আছে সেগুলো দেখলাম। এগুলো হচ্ছে প্যারামিটার গুলো ডেসক্রিপশন, একটু দেখে নাও, কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। ওকে, নেক্সট দেখো আমরা দেখলাম এরকম কিছু শর্টকাট কিজ, এগুলো তোমাদের সম্বন্ধে আমার মনে মানে যারা ধরো ইউজ হয়তো ভাবতে পারো অনেকে, আমার ঠিক আছে যার যেরকম দরকার সে ইউজ করতে পারো, যদি কোনো কারো শর্টকাট কিজ না থাকে নর্মাল প্রসেসে করতে চাও সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এইভাবে দেখো আমরা আজকে ভি লুকআপ এন্ড এইচ লুকআপ ফাংশনের ব্যবহারটা দেখলাম উইথ সাম এক্সাম্পলস। এবার আমি কিছু এমসিকিউ কোশ্চেনের দিকে আমরা যারা মুভ করব। তো দেখো এখানে বলা হয়েছে হোয়াট ডাজ এ ভি লুকআপ do in Excel? Searches vertically in a column, searches horizontally in a row, sort data, filters data, okay? যেটা মানে ভ্যালু বার করতে হয়। তাহলে আমাদের যে কোশ্চেন, তাহলে সেই কোশ্চেন অনুযায়ী আমাদের অ্যান্সার হওয়া উচিত অপশন এ, বিকজ VLOOKUP searches vertically in the first column of a table. VLOOKUP সর্বদা মনে রাখবে
কলম ওয়াইজ কাজ করে থাকে, রো ওয়াইজ কাজ করে না। ঠিক আছে, তো আশা করি কোশ্চেনটার অ্যান্সারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। তাও স্টিল কারো যদি কোনো ডাউট থাকে তো বলো। ঠিক আছে, তাহলে আমি নেক্সট কোশ্চেনে মুভ করছি। দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য থার্ড আর্গুমেন্ট ইন VLOOKUP ইউজ ফর রো ইন্ডেক্স, কলম ইন্ডেক্স, রেঞ্জ লুকআপ, লুকআপ ভ্যালু? কি হওয়া উচিত? ওকে, তো দেখো এখানে আমার তাহলে অ্যান্সার হওয়া উচিত কলম, অ্যান্সার বি শুড বি দ্য কারেক্ট ওয়ান, বিকজ VLOOKUP মানে আমরা কি জানি, কলম। সুতরাং এখানে আমরা ইউজ করব কি, কলম ইন্ডেক্স নাম্বারকে। সুতরাং যা কোশ্চেন ছিল তাতে অ্যান্সার থাকা উচিত অপশন বি। এক্সপ্লেনেশনটা দেখে নাও সবাই। The third argument specifies column index number from which value is returned. তাহলে কোশ্চেন যা ছিল সেই অনুযায়ী অ্যান্সার হওয়া উচিত অপশন বি। দেখে নাও, কারণ যদি কিছু জিজ্ঞেস করার থাকে বলো। ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাই তাহলে। দেখো কি বলছে, হোয়াট ডাজ ফলস মিনস ইন VLOOKUP রেঞ্জ ফাংশন? ফলস এর মানে কি? অ্যাপ্রক্সিমেট ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, কেস সেনসিটিভ ম্যাচ, নো ম্যাচ? কি হওয়া উচিত? যা কোশ্চেন আছে তাতে আমাদের অ্যান্সার হওয়া উচিত কি না অপশন বি। কেন না, ফলস এনশিওর an exact match is found. এক্স্যাক্টলি যে ডেটাটাকে পাওয়া যা মানে যদি আমাকে পেতে হয় তখন আমরা এই এক্স্যাক্ট ম্যাচ মানে অপশন বি ফলস দেবো জিনিস, মানে সেখানে প্যারামিটারটা আমরা ফলস হিসেবে পাঠাবো। তো এই হচ্ছে আমাদের VLOOKUP ফাংশনের মানে এই যে কোশ্চেনটা আমরা ডিসকাস করলাম তার কোশ্চেন অনুযায়ী অ্যান্সার হওয়া উচিত অপশন বি, হুইচ ইজ এক্স্যাক্ট ম্যাচ। ওকে, আমি নেক্সট দিকে মুভ করছি, নেক্সট কোশ্চেনের দিকে। VLOOKUP looks for values in which direction? Vertical, horizontal, diagonal and random? কি হওয়া উচিত? অপশন বি, হরিজন্টাল। অপশন বি স্যার। অপশন বি, হরিজন্টাল। অপশন বি মানেই হচ্ছে হরিজন্টাল, তার মানে অপশন বি হওয়া উচিত আমাদের VLOOKUP। কেন না, VLOOKUP searches the value horizontally in the first row? কেন না, মনে রাখবে VLOOKUP অলওয়েজ হরিজন্টালি মানে রো ওয়াইজ ডেটার সঙ্গে কাজ করে। যেরকম VLOOKUP কলম ওয়াইজ কাজ করে, সেরকম হরিজন্টাল মানে VLOOKUP অলওয়েজ রো ওয়াইজ ডেটার সঙ্গে কাজ করে। তো যে কোশ্চেন দেওয়া হয়েছিল সেই কোশ্চেন অনুযায়ী আমাদের অ্যান্সার হওয়া উচিত অপশন বি। দেখো কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। ফাইন, তাহলে আমরা নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি। Which of these is not a valid VLOOKUP argument? Lookup value, table array, column index, row index, row lookup index কোনটা হওয়া উচিত? 100 বার রো লুকআপ নিয়ে কিছু হয় না, কলম। সুতরাং দেখো there is no argument called row lookup number in VLOOKUP. VLOOKUP always কলম ইন্ডেক্স নিয়ে কাজ করে থাকে। সুতরাং যা কোশ্চেন দেওয়া হয়েছিল তাতে আমার অ্যান্সার হচ্ছে কি না অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা এবার আমরা তাহলে MCQ 6 এর দিকে মুভ করব। বলো এর আউটপুটটা কি বলছে, কি বলছে, what will be VLOOKUP 105 A2 colon C2 2 and true return if 10 is not found? যদি ধরো 105 যদি না থাকে তাহলে কি এরর দেওয়া উচিত? ব্ল্যাঙ্ক, এই সরি প্রথম অপশন বলছে এরর, তারপরে বলছে ক্লোজেস্ট স্মলেস্ট ভ্যালু মানে ক্লোজেস্ট স্মলার ভ্যালু, তারপরে বলছে ব্ল্যাঙ্ক, তারপরে হচ্ছে জিরো। তাহলে কি হওয়া উচিত? Yes, absolutely correct. দেখো approximate match, it returns the closest smaller value. তার মানে এই 105 এর কাছাকাছি যে ভ্যালুগুলো থাকবে সেখান থেকেও একটা ভ্যালুকে তুলে নিয়ে তোমায় দেখিয়ে দেবে, বিকজ আমি লাস্ট প্যারামিটারটা ট্রু দিয়েছি। তো সেই জন্য দেখো ট্রু আমরা মানে কিছু কিছু জায়গায় হয়তো ট্রু ব্যবহার করতে হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ফলস ব্যবহার করা উচিত, ট্রু আমরা ইউজ করব না। দেখো বুঝতে পেরেছো? কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো, এটা খুব ট্রিকি কোশ্চেন ছিল। কেউ যদি না বুঝতে পারো আবার বলো, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। হ্যাঁ স্যার, এটা একটু বুঝিয়ে দেন। দেখো এখানে বলা হয়েছে ট্রু, আমরা কি জানি ফলস মানে এক্স্যাক্টলি 105। এখানে কি বলা হচ্ছে, যদি আমি 105 না পাই আমার রেকর্ডে, ধরো আমি এখানে 105
105টা সার্চ করতে চাইছি, কিন্তু 105 আমার ডেটার মধ্যে নেই। এবার এখানে আমি ট্রু করে দিয়েছি, তাহলে কি হবে? ফলস করলে এরর খেতাম। যদি আমি ফলস লিখতাম তাহলে এরর খেয়ে যেতাম, কিন্তু ট্রু যেহেতু করেছি ও এরর তোমায় দেবে না। ও কি করবে? তার কাছাকাছি যে ভ্যালুগুলো কোনো রেকর্ড পেলে সেটাকেও ডিসপ্লে করে ছেড়ে দেবে, সেটাকেও ডিসপ্লে করে ছেড়ে দেবে। কেননা ট্রুর মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ। অ্যাপ্রক্সিমেট মানে কি? হ্যাঁ বলো। স্মলার ভ্যালু দিবে। হ্যাঁ, তার স্মলার রেঞ্জের, স্মলার মানে তার ছোট কিছু ভ্যালুও যদি পায় সেটাকেও ডিসপ্লে করে দেবে, আর কিছু এরর দেবে না। কিন্তু এখানে যদি আমি ফলস ব্যবহার করতাম, যদি আমি 105 কে না পেতাম, তাহলে কিন্তু আমার অ্যান্সার হতো এরর, মানে অপশন এ হতো। দেখো বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমি নেক্সট কোশ্চেনে মুভ করব। এমসিকিউ 7 কি বলছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন VLOOKUP and HLOOKUP? VLOOKUP এবং HLOOKUP ফাংশনের মধ্যে পার্থক্যটা কি? অপশন এ বলছে কি VLOOKUP is vertical আর HLOOKUP is horizontal. VLOOKUP is faster, HLOOKUP is newer. Option A. কোনটা হলো? কোনটা হলো? তো দেখো এখানে অ্যান্সার হওয়া উচিত অপশন এ। বি মানে হচ্ছে, আগেও বলেছিলাম, বি ফর ভার্টিক্যাল, এইচ ফর হরিজন্টাল। তাহলে বি লুকআপ সার্চেস ভার্টিক্যালি কলম ওয়াইজ, whereas H lookup searches horizontally row wise. তাহলে এইভাবে দেখো আমরা এই জিনিসটাকে, এই তো আমাদের যে কোশ্চেন ছিল সেই কোশ্চেন অনুযায়ী আমাদের অ্যান্সার হওয়া উচিত ফার্স্ট অপশন এ। VLOOKUP is vertical and H lookup is horizontal. দেখো বুঝতে পারলে কিনা বলো? ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেনে আমরা মুভ করছি। Which function is better for flexible lookups in modern Excel? VLOOKUP, HLOOKUP, XLOOKUP and match. দেখো এখানে মনে রাখবে, এটা আমি তোমাদের ডিসকাস করে দিই। এখানে একটা নতুন ধরনের ফাংশন থাকে XLOOKUP বলে, এটা একটা অ্যাডভান্স ফর্মুলা। এটাকে XLOOKUP বলে একটা থাকে, সেটাকেও আমরা ব্যবহার করলে করতে পারি, কিন্তু ইন জেনারেল আমরা দেখে থাকি কি না VLOOKUP এবং HLOOKUP। ঠিক আছে? এমসিকিউ 9, আচ্ছা এইটা একটা জেনে রাখো। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কলামস VLOOKUP ক্যান সার্চ? এই ফিগারটা সবাই নোট করে রাখো। 16,384 কলামসকে ম্যাক্সিমাম ও সার্চ করতে পারে, তার উপরে গেলে কিন্তু ও ঠিকঠাক আউটপুট দেবে না। ঠিক আছে, এই ফিগারটা তোমরা একটু মনে রেখো, এটা অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এর অ্যান্সারটা কি হওয়া উচিত বলো দেখি? ওই যে টেবিলটা আমরা দেখেছিলাম না, আমাদের ফার্স্ট কলামে কি ছিল? আইডি, সেকেন্ড কলামে কি ছিল? নেম, এবং থার্ড কলামে কি ছিল? না ডিপার্টমেন্ট। তাহলে সেই ডিয়াটাকে আমরা যদি ধরি, তাহলে 103 তে কি আসা উচিত? ফাইন্যান্স। Option C. ফাইন্যান্স। ফাইনান্স হওয়া উচিত। Yes, ফাইনান্স হওয়া উচিত। ঠিক আছে, তো এইভাবে দেখো আমরা 10খানা এমসিকিউ কোশ্চেন দেখলাম। তো মনে রাখতে হবে যে এই দুটো ফাংশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, VLOOKUP and HLOOKUP, কারণ এর উপরে আমাদের প্রচুর কোশ্চেন পাবে তোমরা ইন্টারভিউতে, প্রচুর পরিমাণে এরকম ধরনের কোশ্চেন VLOOKUP HLOOKUP থেকে পেতে পারো। ওকে, তো এবার আমি একটা মানে তোমাদের জিনিসগুলো ডেমো দেখাবো, ডেমনস্ট্রেশন করব, তো ভালো করে জিনিসগুলোকে দেখবে। ঠিক আছে? তো দেখো, ধরো আমি যেটাকে নিয়ে কাজ করছিলাম সেটাই, ধরো এমপ্লয়ি আইডি, ধরো এরকম একটা টেবিল আছে আমার। এখানে আমি বললাম ধরো আইডি, এখানে বললাম ইএমপি নেম, আর এখানে বললাম ডিপার্টমেন্ট। ধরো এখানে আমি বলে দিলাম 101, 102, 103। এখানে ধরো আমি লিখলাম ABC, ডিপার্টমেন্ট ধরো লিখলাম HR, IT, ফিনান্স। ও দাঁড়াও এক মিনিট,
HR, IT আর বললাম ফিনান্স। তো এখানে ধরো আমি VLOOKUP ফাংশনকে প্রথম ব্যবহার করব। তো আমি জানতে চাইছি কি, ধরো 101 যে এমপ্লয়িটার কোড আছে, এমপ্লয়ি কোড বা আইডি, তার নাম কি। তো সেটাকে করতে গেলে আমি এখানে কি লিখছি, যে কোনো একটা জায়গায় লিখবো কি VLOOKUP। দেখো চারটে জিনিস একটু আগে আমরা যেটা পড়েছি সেই চারটে জিনিসই এখানে বলা হয়েছে। কি কি না, ফার্স্ট হচ্ছে কি লুকআপ ভ্যালু, কি সার্চ করব। দেখো আমি 101 কে সিলেক্ট করে নিলাম, তারপরে কমা দেবো, তারপরে দেখো সঙ্গে সঙ্গে টেবিল আর এটা হাইলাইট হয়ে গেছে। সুতরাং টেবিলটাকে আমি এই ডেটাগুলোকে সিলেক্ট করে নিলাম, দেখো ডেটাগুলোকে খালি সিলেক্ট করলাম, ঠিক আছে। আবার কমা দাও, দেখো কলম ইন্ডেক্স হাইড হয়েছে, মানে হাইলাইট হয়ে গেছে। দেখো এবারে আমার কি দরকার না, এমপ্লয়ি নেম। এমপ্লয়ি নেমটা কত নম্বর কলমে আছে, দেখো 2 নম্বর। কেন না এখানে আমরা অনেক সময় ভুল করি কি, এইখান থেকে কলম এ থেকে ধরবে না, তুমি সিলেক্ট করেছো কি JKRL, মানে 3টে কলম। তাহলে এই যে ডেটাটা তুমি সিলেক্ট করছো তার মধ্যে যতগুলো কলম আছে সেখান থেকেই তোমাকে সিলেক্ট করতে হবে, এবং সেখান থেকে ফার্স্ট থেকে কলম কাউন্টিং। যেমন এখানে আমার কলম কাউন্টিংটা শুরু হবে আইডি কলম থেকে, নট ফ্রম ওই ফার্স্ট কলম এ না। এটা কিন্তু আমরা অনেক সময় ভুল করি, সুতরাং এটা মনে রাখতে হবে। দেখো এই জিনিসটা যেটা বললাম সবার কাছে ক্লিয়ার হলো? আচ্ছা, বাকিরা জিনিসটা আমি যেটা বললাম সবার কাছে ক্লিয়ার হয়েছে? যখন আমার মানে সিলেকশনটা যেটা আমি করলাম। আচ্ছা, তো এবারে আমি দেখো এখানে কি করছি, সেখানে আমি বলবো 2, তারপরে দেখো আমি বললাম ফলস। এবার আমি এটাকে এন্টার মারবো। দেখো 101 যার আইডি ছিল তার নাম কি না এ, তাহলে সেই আউটপুটটা আমরা পেয়ে গেলাম। ওকে, বলো এইটার সম্বন্ধে আরো কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারো। এই ফর্মুলাটা যে লিখলাম বা তোমাদের যে লাইভ কিছু ডেটা নিয়ে যে ডেমনস্ট্রেশনটা দেখালাম, এটার সম্বন্ধে কারো যদি কিছু বক্তব্য থাকে বলো। ওকে ফাইন। এবার ধরো এখানে আমি একটু ডেটাটাকে চেঞ্জ করে দিচ্ছি, ধরো আমি এখানে 3 করে দিলাম, তাহলে দেখো আউটপুট হবে কি না HR, এই যে এই জিনিসটা। এবার আমি ধরো এখানে আরেকটু চেঞ্জ করছি, ধরো এটাকে না দিয়ে আমি বললাম 102 কে সিলেক্ট করলাম, আর এখান থেকে দেখো আমি করে দিলাম কি ট্রু করে দিলাম। দেখো এখানে যেহেতু কোনো ডুপ্লিকেট কিছু পেলো না, তাহলে ITও দিয়ে দিল, কিন্তু যদি কোনো ডুপ্লিকেট থাকতো সেখানে কিন্তু ঝামেলা করে দিত। এবার এখানে যদি আমি ফলস দিই, ধরো আমি এখানে কি করছি, আচ্ছা ধরো এখানে 102 না দিয়ে সরি আমি এখানে ধরো বলে দিলাম এইটাকে সিলেক্ট করছি, হ্যাঁ J6। দেখো দেখো এখানে একটা এরর খেয়ে যাবো তাহলে, হ্যাঁ কেন না এটা হচ্ছে এরর মেসেজ, এখানে তুমি ফলস দিলেও বা ট্রু দিলেও এরর খেয়ে যাবে তুমি। দেখো এবার ধরো আমি এখানে ডাইরেক্টলি 5 বসিয়ে দিলাম, হ্যাঁ দেখো এরর খাচ্ছি, কারণ 105 বলে এখানে কিছু নেই। দেখো ও আমাকে একটা ভুল রেকর্ড ধরিয়ে দেবে কিন্তু। দেখো আমি এখানে কি দিয়েছি 105 তো নেই, তার স্মলেস্ট কি 103, 103 এর করসপন্ডিং ভ্যালু কত ফিনান্স, দেখো ও দিয়ে দিল। এটা সবাই ভালো করে লক্ষ্য করো, কারো কিছু জিজ্ঞেস করা থাকলে করো এখানে, তাহলেই তোমরা ট্রু এবং ফলস এই দুটো ডিফারেন্স ভালো করে বুঝতে পারবে। কোন জায়গায় ট্রু ইউজ মানে ট্রু কেন ইউজ করছি আর ফলস কেন ইউজ করব, বা কোথায় ট্রু ইউজ করব কোথায় ফলস ইউজ করব। সবার কাছে ক্লিয়ার কিনা বলো আগে, আমাকে একটু রেসপন্স করো সবাই। একটু আগে আমরা ট্রু ফলস এর থিওরি পড়ার সময় দেখছিলাম, ধরো এখানে আমি করলাম কি, দেখো 101 102 103 আছে তাই তো, আমি 104 সার্চ করতে চাইছি। এবার এখানে আমি করে দিলাম কি ট্রু, দেখো আমাকে এরর দেবে না,
কিন্তু আমি কি ঠিক রেকর্ড পেলাম? না না, স্যার। কিন্তু যেহেতু ট্রু বলে, হ্যাঁ ও দেখো নিয়ারেস্ট ভ্যালুকে তুলে নিচ্ছে। 104 তার স্মলেস্ট ভ্যালু কত, তার নিয়ারেস্ট স্মলেস্ট ভ্যালু কত, 103। সুতরাং 103 থেকেও ডেটা তুলে দিয়ে দিল আমাকে। কিন্তু তুমি যদি এখানে এখানে ফলস ব্যবহার করো তাহলে এক্স্যাক্টলি ও খুঁজে বার করবে। এবার দেখো এখানে কিন্তু এরর দিয়ে দেবে, কারণ 104 এর তো রেকর্ডই পেলো না এখানে, সুতরাং এখানে কিন্তু ও এররটা দিয়ে দেবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যালো। তো এই জিনিসটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট জিনিস এবং সকলে কিন্তু এটাকে মনে রাখবে। আচ্ছা, এবার দেখো আমরা এইচ লুকআপ এর জিনিসে চলে যাব। এইচ লুকআপ কি না, এটাকে আমি দেখো একটু রো ওয়াইজ সাজাচ্ছি। হ্যাঁ, আইডি দিলাম, ইএমপি নেম, তারপরে বললাম কি না কি ছিল, ডিপার্টমেন্ট। ঠিক আছে, তো এই গেল আমার ডেটা। এবার এখানে দেখো ডেটাগুলো সবই রো ওয়াইজ সাজানো আছে। সুতরাং ডেটা যদি আমার রো ওয়াইজ থাকে তখন কিন্তু আর আমি ভিলুকআপ নয়, তখন আমি এইচ লুকআপ ফাংশনের হেল্প নেবো। খালি ভি এর জায়গায় এইচ বসাবে। দেখো লুকআপ ভ্যালু ধরো 102 দেখলাম, টেবিল অ্যারে, সেকেন্ড প্যারামিটার 102 এর পরে একটা কমা দেবে, মানে L2 হয়ে গেল। এবার তুমি এই পুরো ডেটাটাকে সিলেক্ট করো, এবার তুমি বলো ফলস। সরি, 2 আমার বসলো না, ওই জন্য এররটা খেয়েছিলাম। দেখো 102 এর নাম কি না বি। এবার এখানেও দেখো আমি যদি এখানে ট্রু দিই, এখানে যেহেতু কোনো ডুপ্লিকেট কিছু নেই আমি পেয়ে গেলাম। কিন্তু ওটা একটু আগে যেটা আমরা দেখছিলাম, ধরো আমি এখানে একটা এক্সাক্ট ভ্যালু বসিয়ে দিচ্ছি, ধরো 106, আর সেখানে আমি দিলাম ট্রু, তাহলে দেখো সি কে নিয়ে নেবে, কারণ ওর নিয়ারেস্ট স্মলেস্ট ভ্যালু কি 106, নিয়ারেস্ট স্মলেস্ট ভ্যালু হচ্ছে এখানে 103, সুতরাং ও নিয়ে নিল এটা। এবার তুমি যদি এখানে ফলস দাও তাহলে কিন্তু আমরা এখানে এরর খেয়ে যাব। বুঝতে পেরেছো? তো এইভাবে আমরা ভিলুকআপ এবং এইচ লুকআপ এই দুটো ফাংশনকে আমরা ইউজ করতে পারি। ভি ফর ভার্টিক্যাল, সি আর এইচ ফর হরিজন্টাল। তো ডেটাগুলোকে তোমরা দেখেছো নিশ্চয়ই আমরা এইভাবে স্টোর করতে। ভিলুকআপ মানে হচ্ছে ভার্টিক্যাল কনসেপ্টে হবে, মানে কলম ওয়াইজ থাকবে, আর এইচ লুকআপ মানে হচ্ছে রো ওয়াইজ আমার ডেটাগুলো থেকে থাকবে। তো এইভাবে আমরা ভিলুকআপ এবং এইচ লুকআপ ফাংশনের আমরা ব্যবহার করতে পারি। দেখো সবাই কাছে জিনিসটা ক্লিয়ার আছে? কারোর যদি কিছু জিজ্ঞেস করার থাকে আমায় করতে পারো। কিন্তু ভিলুকআপ এইচ লুকআপ সকলে প্র্যাকটিস করবে, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু এই জিনিসগুলো ইউজ হবে না। কেননা যাই ডেটা থাকুক না কেন তোমাদের কিন্তু এই ফর্মুলাটার উপরেই, এই চারটে জিনিসের উপরেই পুরো জিনিসটাকে ভিলুকআপ এইচ লুকআপকে নিয়ে কাজ করতে হয়। সুতরাং আমাকে বুঝতে হয় যে চারটে জিনিস কি কি বলতে চাইছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখো আশা করি। আচ্ছা, কারো কিছু ডাউট থাকলে বলো। ভিলুকআপ এইচ লুকআপ আমার তরফ থেকে একমাত্র অ্যাডভাইস হলো প্রত্যেকে কিন্তু এটাকে প্র্যাকটিস করবে। আমি যে ডেটাটা দিলাম সেটা তো ঠিক আছে, তুমি নিজের ডেটা বানিয়েও সেখান থেকে ডেটা তোলার চেষ্টা করো, তাহলে দেখবে আরো ভালো জিনিসটা ক্লিয়ার হবে তোমাদের কাছে। হ্যাঁ স্যার, বলছি ওখানে যে কলাম বা রো এর নাম্বার গুলো 2, 3 না দিয়ে আমরা যে কে দিলাম না কেন? মানে ওই যে কে ওপরে তো লেখা ছিল নাম্বারে দিতে হবে, কলম নাম্বার, ওগুলো তো কলমের নাম। যে কে যা দেখছো ওগুলো তো কলমের নাম, ওগুলো তো কলমের নাম্বার, মানে তোমাকে এখানে কলম নাম্বার চেয়েছে বা রো নাম্বার চেয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে তোমাকে 1, 2, 3, 4 বা whatever কলমের যা নাম মানে নাম্বার আছে সেই নাম্বারটাকে তোমাকে স্পেসিফাই করতে হবে। তুমি এখানে নাম স্পেসিফাই করতে পারো।
নাম্বারই দিতে হবে। নাম্বার দিতে হবে, ঠিক আছে? কেননা আমরা যখন দেখো ফর্মুলাটা দেখলাম সেখানে আমরা কলম নাম্বার পেলাম বা রো নাম্বার পেলাম, ঠিক আছে? আর কিছু? ওকে, তো আমি তাহলে আমার সেশন রাখলাম। তো আচ্ছা, নেক্সট উইকে তোমাদের এই ক্লাসটা হয়তো থার্সডে হবে না, ওটা বলে দেওয়া হবে তোমাদের, ঠিক আছে? একটু তোমাদের গ্রুপের দিকে নজর রাখবে। ওকে স্যার। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি রাখলাম।